রমজান মাস শেষে ঈদের দিন যখন রোজাদার ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তা যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলে, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? রোজার দেহ হইল দিনের বেলায় হালাল খানা না খাওয়া, আর রোজার প্রাণ হইল সমস্ত হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া। যে রোজার প্রাণ, এই দুইটা কথা যেন বলি না। দিনের বেলায় না খাওয়া হইল রোজার দেহ, আর সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া রোজার প্রাণ। এদের রোজা হইল ঠিক মতে রোজা রাখা। ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি যারা ঠিক মতো আপনার দেওয়া ডিউটিটা পালন করে আসছে এদের পুরস্কারটা পুরাপুরি দেওয়া যেতে পারে। আল্লাহ তখন বলেন, ফিরিস্তারা, তোমরা সাক্ষী দেখো, এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই।